তুফানের তাণ্ডব থামতে না থামতেই আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ৭ জুলাই রোববার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এদিন শাকিব খানের সঙ্গে কলকাতার হোটেলে তোলা একটি ছবি প্রকাশ করে এই পরিচালক জানান, ১৫ জুলাই থেকে দরদ সিনেমার প্রমোশন শুরু করবেন। তাদের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাঙালিদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া। এদিকে ক্যারিয়ারের শুরু থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। তবে গত কয়েক বছর ধরেই এই তারকার সিনেমা ঈদ ছাড়া মুক্তি পায়নি। সমালোচকরা বলছেন, ঈদ ছাড়া শাকিব খান নিজেও ধোপে টিকতে পারবেন কিনা সন্দেহ। এ কারণেই তিনি ২ ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে চান না। যদিও শাকিব তুফান সিনেমার সংবাদ সম্মেলনে বলেছেন, ঈদ কিংবা ঈদের বাইরে সিনেমা মুক্তি দিয়ে সফল হয়েছেন বহুবার, নতুন করে তাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু শাকিব এবার চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এমনটাই ধারণা সিনেবোদ্ধাদের। গত ঈদ উল আজহার দিন প্রকাশ করা হয় দরদ সিনেমার টিজার। ১.৫ মিনিটের ভিডিওতে বহু রূপে ধরা দিয়েছেন শাকিব খান। কখনো একেবারে সাধারণ মানুষ, আবার কখনো ভয়ঙ্কর এক রহস্য পুরুষ। আমি তাহলে জিতেই গেলাম। টিজারের প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে। টিজার শেষ হয়েছে শাকিবের কণ্ঠে আমি তাহলে জিতেই গেলাম সংলাপ দিয়ে। এর আগে ফার্স্ট লুক পোস্টারেও ভয়ঙ্কর রূপে পাওয়া গেছে শাকিব খানকে। হাত ও মুখমণ্ডলের তাজা রক্তের মাখামাখি আর চোখে যেন আগ্নেয়গিরির উত্তাপ। পোস্টার রহস্যভরা টিজারের পর দরদ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম মোট ৫ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি ভাষায় সিনেমার নাম দেওয়া হয়েছে দর্দ। সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের অভিনয় শিল্পীরা। পরিচালনার পাশাপাশি দরদের চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। ARM সাদাত, দেশ টিভি।